একটি ছেলে যার বয়স সবে 12 থেকে 13 বছর। ছেলেটি তার সৎ মায়ের প্রতি আকৃষ্ট হয়ে যায়। আসলে ছেলেটি এই বয়সে সাইকো হয়ে উঠেছিল, এমনকি সে তার নিজের মাকেও কারেন্টের শক দিয়ে হত্যা করেছিল। তো কি হয়েছিল এই ছেলেটির সাথে শেষ পর্যন্ত, সেটাই জানবো আজকের মুভি এক্সপ্লেনে। তো মুভিটি শুরু করার আগে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মুভির শুরুতে ডলি নামের একজন মহিলাকে দেখানো হয়, যে কিনা তার নিজের বাথ স্টপে গোসল করছিল। কিন্তু হঠাৎ করে সেখানে বিদ্যুৎপুষ্ট হয়ে ডলি সেখানেই মৃত্যুবরণ করে। আর এই মৃত্যুর রহস্যটি আমরা সামনেই জানতে পারবো। এরপর আমাদেরকে জেনি নামের এই মহিলাকে দেখানো হয়, আর এই জেনি হলো রবির সৎ মা। আসলে রবির মায়ের কারেন্টের শক লেগে মৃত্যুর পরে রবির বাবা জেনিকে বিবাহ করে। তো যাই হোক, রবির বাবা অফিসের কাজের জন্য কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছে। যাওয়ার আগে সে জেনিকে বলে যায় 1 সপ্তাহ পরে রবির বাড়িতে আসার কথা রয়েছে। আসলে রবির মায়ের মৃত্যুর পরে রবিকে বোর্ডিং স্কুলে রেখে আসা হয়েছিল। তো যাই হোক, এরপরে রবির বাবা চলে গেলে আমরা দেখতে পাই সেখানে রবি আজকে বাড়িতে ফিরে এসেছে, যেটা দেখে রবির সৎমা জেনি অনেকটাই অবাক হয়ে যায়। এখানে আমরা দেখতে পাই রবি বাড়িতে এসে তার সৎমায়ের দিকে কুদৃষ্টিতে তাকিয়ে রয়েছে, যেটা দেখে জেনিও কিছুটা বুঝতে পারে। বিষয়টি জেনি ইগনোর করে রবিকে জিজ্ঞাসা করে, তোমার তো 1 সপ্তাহ বাদে বাড়িতে ফেরার কথা, কিন্তু তুমি আজকেই কেন বাড়িতে ফিরে এসেছো? উত্তরে রবি বলে, স্কুলে সবার শরীরে পক্স বের হচ্ছে, যে কারণে সুস্থ ছেলেদেরকে আগে থেকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক, এরপর রবি বাথস্টপে গোসল করতে যায়। তখন তার বাবা জেনিকে ফোন করে, আর জেনি রবি ফিরে আসার কথা তার বাবাকে জানিয়ে দেয়। রবির বাবা তখন রবির সাথে কথা বলতে চায়। রবির সাথে কথা বলা শেষ হলে রবি ফোনটি তার সৎ মাকে দিয়ে দেয়। আর যখন জেনি তার হাজবেন্ডের সাথে কথা বলছিল, তখন রবি পেছন থেকে তার সৎ মাকে খুব বাজেভাবে টাচ করতে থাকে। রবির এমন ব্যবহারে জেনির অনেক রাগ হয়, কিন্তু সে কিছু না বলে সেখান থেকে চলে যায়। এভাবেই কয়েকদিন কেটে যায়। জেনি খুব ভালোভাবে রবিকে দেখাশোনা করছিল, কিন্তু রবি ছিল খুব দুষ্টু প্রকৃতির ছেলে, যে কারণে তার খুব বেশি বন্ধুও ছিল না। আর সে তার সৎমাকে মায়ের চোখে নয়, বরং খুব খারাপ ভাবেই দেখত। একদিন রবির বাবা তার কাজ সেরে ফিরে আসে, আর তাকে রিসিভ করতে রবি এবং তার সৎমা জেনি এয়ারপোর্টে যায়। এরপর তারা যখন গাড়িতে করে ফিরছিল, তখন পল জেনিকে গাড়ির মধ্যে টাচ করছিল, আর জেনিও তার স্বামীর হাতের ছোঁয়া খুব ভালোভাবে এনজয় করছিল। আর তাদের এমন করাতে পলের গাড়ি চালানোর দিকে আর কোনো মনোযোগই থাকে না, যে কারণে তাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট করতে করতেও বেঁচে যায়। এবার বাড়িতে ফিরে পল আর জেনি কিছুটা পার্সোনাল সময় কাটাচ্ছিল। রবি তখন বাড়ির বাইরে খেলা করছিল। এরপর রাত হলে তারা একটি রেস্টুরেন্টে ডিনার করতে যায়। তখন পল জেনিকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার সিন্দুক থেকে কোনো টাকা পয়সা নিয়েছো? তখন জেনি বলে, না, আমি কোনো টাকা নেইনি, টাকা তোমার ছেলে রবি নিয়েছে। এবার রবি বলেন, না, আমি খুব বেশি টাকা নেইনি, আমি শুধুমাত্র ট্যাক্সি ভাড়া দেওয়ার জন্য কিছুটা টাকা নিয়েছিলাম। জেনি বলে, তুমি তো আমাকে সেদিন বলেছিলে তুমি তোমার বাবার সিন্দুক থেকে সব টাকাই বের করে নিয়েছো, এখন কেন মিথ্যা কথা বলছো? রবি তখন বলে, না, আমি এমন কথা তোমাকে কখনোই বলিনি। আসলে রবি চাচ্ছিল তার সৎমাকে মিথ্যাবাদী প্রমাণ করতে, আর বিষয়টি এমনই হয়। পল রবির কথাই বিশ্বাস করে নেয়, যে কারণে জেনির তখন অনেক মন খারাপ হয়ে যায়। যে কারণে বাড়িতে ফিরে এসে জেনি রবির ঘর তল্লাশি করতে থাকে, কেননা তার মনে হয়েছে এতগুলো টাকা হয়তো রবি পুরোপুরিভাবে খরচ করতে পারেনি। কিন্তু সেখানে জেনি কোনো টাকা খুঁজে পায় না, বরং সেখানে একটি ছেঁড়া চিঠি খুঁজে পায়। তো যাই হোক, পরের দিন রবি আর তার বাবা পল সুইমিং পুলে গোসল করছিল। তখন রবি তার বাবাকে বলে, আমার সৎ মা আমাকে ভালোভাবে দেখাশোনা করে না, এমনকি সে আমাকে সন্দেহ করেছে, যে কারণে সে আমার রুম সার্চ করেছিল। আসলে রবি তার সৎমাকে খারাপ করার জন্যই তার বাবার সাথে মিথ্যা কথা বলছিল, কিন্তু পল এবার তার ছেলের কথায় তেমন একটা গুরুত্ব দেয় না। এদিকে জেনি উপরে শুয়ে শুয়ে পল আর রবির কথা শুনছিল। এরপর জেনি পলকে
এসব বিষয় জিজ্ঞাসা করলে পল তাকে কিছুই বলে না। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই জেনি রবির স্কুলে এসেছে। আসলে রবির প্রতি জেনির সন্দেহ কেবল বেড়েই চলেছে, যে কারণে স্কুলে এসে সে রবির বিষয়ে জানতে এসেছে। আর এখানে এসে সে জানতে পারে স্কুলে কোনো পক্স হয়নি। আসলে রবিকে এই স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। আর এই বিষয়ে স্কুল থেকে তার বাবার কাছে একটি চিঠিও পাঠানো হয়েছিল, যেটা রবি তার বাবাকে না দিয়ে ছিঁড়ে ফেলেছিল। আর সেদিন রবির সৎ মাঝে সেরা চিঠিটি পেয়েছিল, সেটাই ছিল এই চিঠি। স্কুলের প্রিন্সিপাল জেনিকে আরও বলে রবিকে স্কুল থেকে বের করে দেওয়ার কারণ হলো সে আশপাশের বাড়ির জানালা দিয়ে মহিলাদের খুব বাজেভাবে দেখত। তাছাড়াও সে বাহিরে কোনো মেয়ে দেখলে তাদের দিকেও কুনজরে দেখত, যে কারণে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। এবার জেনি বাড়িতে ফিরে এসে তার স্বামীকে এসব ঘটনা খুলে বলে, যেটা শুনে পল বলে ঠিক আছে, আমি রবির সাথে এই বিষয়ে কথা বলবো। এরপর তারা নিজেদের মন ভালো করার জন্য একটি পার্টিতে যায়। আর সেখানে গিয়ে জেনির একটি মহিলার সাথে দেখা হয়, যে কিনা ছিল পলের প্রথম স্ত্রীর খুব ঘনিষ্ঠ বান্ধবী। এখানে মহিলাটি জেনিকে বলে পলের প্রথম স্ত্রী আমার খুব ঘনিষ্ঠ বান্ধবী ছিল, কিন্তু একদিন হঠাৎ করে তার বাথস্টাবে গোসলের সময় কারেন্টের শক লেগে রহস্যজনকভাবে মৃত্যু হয়। এখানে মহিলার কথা শুনে জেনির কিছুটা সন্দেহ হয়, আসলে সেটা কোনো দুর্ঘটনা ছিল নাকি কোনো রহস্যজনক হত্যাকাণ্ড ছিল। তো যাই হোক, তারা যখন বাড়িতে ফিরছিল তখন জেনি তার স্বামীকে বলে রবির আচরণ খুব বাজে, আসলে সে দিন দিন অনেক খারাপের দিকে যাচ্ছে। কিন্তু পল জেনির কথায় কোনো পাত্তা দেয় না, বরং এই বিষয় নিয়ে তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। তো যাই হোক, জেনি একদিন কোনো কাজের উদ্দেশ্যে উপরের ঘরে যায়, আর সেই ঘরটি ছিল রবির ঘর। তখন জেনি তাদের সিলিং এ একটি ছিদ্র দেখতে পায়। তখন সে বুঝতে পারে এই ছিদ্র দিয়ে রবি তাদের ঘনিষ্ঠ হওয়ার মুহূর্তগুলো দেখে। এবার জেনি রবিকে খুব ধমক দিয়ে জিজ্ঞাসা করে, তুমি আমাদেরকে কেন এমন অবস্থাতে দেখো? রবি বলে, আমার ওইসব দেখতে খুব ভালো লাগে। জেনি তখন বলে, তুমি কি তোমার মাকেও এমন ভাবে দেখতে? তখন রবি বলে, হ্যাঁ দেখতাম, কিন্তু তোমার মতো এত সুন্দরী ছিল না সে, তুমি তার থেকে অনেক বেশি সুন্দর। এবার জেনি রবিকে প্রশ্ন করে, তোমার মায়ের মৃত্যু কিভাবে হয়েছিল? রবি বলে, আমার মায়ের মৃত্যু হয়েছিল হার্ট অ্যাটাক করে। জেনি বলে, না, তোমার মায়ের মৃত্যু হয়েছিল কারেন্টের শক লাগার কারণে। আর এই রহস্যময় মৃত্যুর কারণ তুমি খুব ভালোভাবে জানো, যেটা আমার কাছ থেকে তুমি লুকাচ্ছ। রবি তখন বলে ওঠে, এইসব বিষয় আমি কেন তোমাকে বলবো, আর তোমাকে বলে আমার কি লাভ? জেনি তখন বলে, আচ্ছা ঠিক আছে, তুমি বলো তুমি আমার কাছ থেকে কি চাও? রবি বলে, আমি তোমাকে সম্পূর্ণ শরীর পোশাক ছাড়াই দেখতে চাই। জেনি আসলে এই মৃত্যুর রহস্যটি জানার চেষ্টা করছিল, যে কারণে রবির কথাতে সে তখন রাজি হয়ে যায়। তখন সে এক এক করে তার শরীরের পোশাকগুলি খুলে ফেলছিল। যখন তার সমস্ত পোশাক খোলা হয়ে যায়, রবি তখন বলতে থাকে, আমি জানতাম আমার মায়ের হার্টের সমস্যা ছিল, আর এই বিষয়টি আমি তার রিপোর্টে দেখেছিলাম, আর এই বিষয়টি আমি আমার বাবাকেও জানাইনি। জেনি বুঝতে পারে রবি তার সাথে চালাকি করেছে, তাই সে সেখান থেকে অনেক রাগ করে চলে যায়। এরপর পরের দিন জেনি পলের সাথে সেই উপরের সিলিং এর ছিদ্রর ঘটনাটি বলে, কিন্তু সেখানে এসে সে দেখে সিলিং এর এই ছিদ্রটি পুরোপুরি ভাবে ঠিক হয়ে গেছে। আসলে রবি সিলিং এর ছিদ্রটি ঠিক করে দিয়েছে, কারণ সে জানতো তার বাবাকে নিয়ে জেনি সেখানে আসবে। এবার জেনি আবারও সেই মহিলার কাছে যায় আর এই মৃত্যুর রহস্য পুরোপুরিভাবে উদ্ঘাটন করার চেষ্টা করে। তখন মহিলাটি জেনিকে বলে, আসলে রবি তার মাকে হত্যা করেছে। সে একটি পুরনো ইস্ত্রি মেশিন সেখানে রেখে এসেছিল, যেটা অনেকক্ষণ ধরে কারেন্টে হিট হওয়ার পরে বাস্ট হয়ে গিয়েছিল, যে কারণে বিদ্যুৎ পুষ্ট হয়ে সেখানেই মারা গিয়েছিল। পরের দিন জেনি রবিকে জিজ্ঞাসা করে, তুমি তোমার মাকে কেন হত্যা করেছো? তখন রবি বলে, আসলে মানুষকে এমন কষ্ট দিতে আমার খুব ভালো লাগে। যেটা শুনে জেনি রাতের ঘুম হারাম হয়ে যায়, কারণ যে তার নিজের মাকে হত্যা করতে পারে সে তার সৎ মাকেও তো খুব ভালোভাবেই হত্যা করতে পারে। তো যাই হোক, একদিন রবি তার কুকুরের সাথে খেলছিল, তখন জেনিও সেখানে
সেখানে উপস্থিত ছিল। এবার জেনি সেখানে একটি গাড়িকে আসতে দেখে, যেটা দেখে জেনি বুদ্ধি করে কুকুরের বলটি রাস্তার দিকে ছুড়ে দেয়। আর কুকুরটি এই বলটিকে আনতে গেলে রবিও তার পিছে পিছে দৌড় দেয়। তখনই সেই গাড়ির সাথে ধাক্কা লেগে রবির সেখানেই মৃত্যু হয়ে যায়। তখন জেনির মনেও অনেক শান্তি অনুভূত হয়। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।